নমস্কার বন্ধুরা, খাদ্যরাশি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এসেছি। আমি অনেক প্রবলেমে ছিলাম, তাই ভিডিও নিয়ে আসতে পারিনি, তোমাদের কাছে ভিডিও আপলোডও করতে পারিনি। এখন থেকে আমি আবার নিয়মিত ভিডিও আপলোড করব, তোমরা আমার সাথে থাকবে। বন্ধুরা, আজ আমি অনেক পদে রান্না করেছি। প্রথমে আমি খাবো মসুর ডাল দিয়ে, আর মসুর ডালের সাথে রেখেছি আমলকি চাটনি। এই আমলকির সিজনে বন্ধুরা প্রতিদিন আমলকি চাটনি খেলে খুব ভালো হয়। আমলকির অনেক গুণাগুণ আছে, আর ডালের সাথে এই চাটনিটা থাকলে আর বাজাও লাগে না, মুখে রুচিও আসে আর খেতেও দারুণ লাগে। আর রেখেছি লাই পাতা বয়েল। এই লাই পাতা বয়েল খেলে তেল মশলাটাও কম পড়বে আর উপকারে আসবে। এই কচি কচি লাই পাতাগুলো আমার বাড়ির গাছের, তাই আমি তেল মশলা ছাড়া পাতাগুলো বয়েল করেছি, শুধু নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে। বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে আর তেলটাও পেটে যাবে না, কোনো ক্ষতিও করবে না। অন্য সময় আমি পুঁটি মাছ দিয়েও ঝোল খাই, লেটা মাছ দিয়েও ঝোল খাই, ট্যাংরা মাছ দিয়েও ঝোল খাই। আজ আমি বয়েল করেছি, কারণ সঙ্গে অনেক পদ আছে তো তাই। আর আমি রান্না করেছি মাছ চচ্চড়ি, টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে করেছি। আর সঙ্গে রেখেছি 2-3 পিস চিকেনও, বেশি লইনি পাতে, অনেক পদ আছে তো তাই। আর রান্না করলাম ওলকপি দিয়ে আর মাছের মাথা দিয়ে আর ছোটো মাছ দিয়ে আর আমড়া দিয়ে টক। বন্ধুরা, কে কে এইভাবে আমড়া দিয়ে ছোটো মাছ দিয়ে টক খাও আমাকে বলবে। শেষ পাতে মাছের টক থাকলে খেতে খুব ভালো লাগে, আর ভাতটাও রুচি মতো খাওয়া যায়, তাই আমি প্রতিদিন একটা টক রাখি শেষ পাতে খাওয়ার জন্য। এই তো আর কদিন আমার সিজনটাও শেষ হয়ে যাবে, আর টকও খাওয়া যাবে না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। আর আমার খাওয়াটাও প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন আমি টক দিয়ে খাবো।